নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, ভোট শুরু হতে না হতেই অশান্তিও শুরু হয়ে গিয়েছে দিকে দিকে। কমিশন আশ্বস্ত করেছিল এবার ভোটে অশান্তি হবে না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যত বেলা গড়াচ্ছে অশান্তির ঘটনাও তত ঘটছে চারিদিকে। তবে একেবারে অ্যাকশান মোডে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেই জন্য প্রথম যে খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে তুফানগঞ্জের খবরে। হ্যাঁ, তুফানগঞ্জে এবার বুথ জ্যাম করতে পারেনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, কিন্তু তার বিকল্প হিসেবে তারা কি করেছে? তারা রাস্তা জ্যাম করতে গিয়েছিল। বিভিন্ন জায়গায় বালির বস্তা, গাছের ডাল ফেলে রাস্তা অবরোধ করেছিল, যাতে করে বিজেপি বা অন্যান্য দলের সমর্থকেরা ভোট দিতে না পারেন। কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবার ব্যাপক হারে মজুত করা হয়েছে বা মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী সমস্ত জায়গা ঘুরে দেখার পর সমস্ত অবরোধ তুলে দিয়েছেন এবং তারপর তৃণমূল কর্মী এবং দুষ্কৃতীদেরকে তাড়া করে এলাকা ছাড়া করেছেন। তার মধ্যে এখনও অবধি যেটুকু খবর, 2 জন তৃণমূল দুষ্কৃতীকে তারা হাতে নাতে গ্রেপ্তার করেছেন এবং তাদেরকে গ্রেপ্তার করার পর গোটা এলাকা ঘুরিয়েছেন, যাতে করে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে যেতে পারেন। এবার চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। দমকলে তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষের ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। দ্রুত রিপোর্ট তলব করা হয়েছে। এদিকে মোথাবাড়িতে একটি বুথে ইভিএম বিকল থাকায় 1.5 ঘন্টা পর ভোট গ্রহণ শুরু হয়। এর ফলে বিক্ষুব্ধ ভোটাররা সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান। এই 2 অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশন ইতিমধ্যেই সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে। অন্যদিকে আপনারা সকলেই জানেন, গতকাল রাত থেকেই উত্তপ্ত পরিস্থিতি দমকলে। সেখানে এক সিপিএম কর্মীকে মারধর এবং তার আঙুল কেটে নেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আর তারপরেই সকাল থেকে অ্যাকশনে নেমে পড়েছে কেন্দ্রীয় বাহিনী। সেখানে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সমস্ত এলাকায় বর্তমানে রুটমার্চ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা পরিষ্কারভাবে সবাইকে আশ্বস্ত করে জানাচ্ছেন আপনারা ভোট দিতে যান। অন্যদিকে তৃতীয় যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের উত্তরকাথি বিধানসভার ছনবেরিয়া 172 নম্বর বুথে বিজেপি প্রার্থী সুমিতা সিংয়ের গাড়ি আটকে রাখার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি পিন্টু গিরির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন সুমিতা দেবী। এছাড়াও কেন্দ্রীয় বাহিনী এসে সমস্ত তৃণমূল কর্মীদেরকে এলাকা ছাড়া করেছে। এছাড়াও ময়নায় তৃণমূল প্রার্থী অর্থাৎ ময়না তৃণমূল প্রার্থীকে দেখেই সাধারণ মানুষজন চোর চোর স্লোগান দিয়ে মুখরিত হয়ে করে ওঠেন। সেক্ষেত্রে এলাকা ছাড়তে বাধ্য হন রাগের চোটে তৃণমূল প্রার্থী। চলে আসি পরের খবরে। শিলিগুড়ির 24 নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ পাঠশালা প্রাথমিক বিদ্যালয়ে 235 নম্বর বুথে শুরুর দিকে অনেকক্ষণ ভোট গ্রহণ বন্ধ থেকেছে। ইভিএম খারাপের কারণেই সমস্যা হয় বলে দাবি। এছাড়াও বড়োয়ার 5 থুপি পঞ্চায়েতের গোদাপাড়া গ্রামে 186 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে সিআরপিএফের বিরুদ্ধে। কয়েকজন ভোটারের অভিযোগ, জওয়ানরা বিজেপিকে ভোট দেওয়ার জন্য তাদেরকে বলেছেন। তৃণমূল প্রার্থী প্রতিমা রজক 186 নম্বর বুথে উপস্থিত রয়েছেন, তবে যারা অভিযোগ করেছেন তারা প্রত্যেকেই তৃণমূল কর্মী। তাদের তো খারাপ লাগাটা স্বাভাবিক বা তাদের অভিযোগ করাটাও স্বাভাবিক, কারণ তারা কোনোভাবেই ছাপ্পা দিতে পারছেন না কেন্দ্রীয় বাহিনীর জন্য। সেই জন্য চরম হতাশায় এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। চলে আসি পরের খবরে। দুর্গাপুর পূর্বের অনেক বুথে পর্যাপ্ত আলোর অভাব। বুথ লেভেল অফিসারদের দেওয়া ভোটার স্লিপ ছাড়া
বুথে ঢুকতে দিচ্ছে না, এই রকমটাই অভিযোগ উঠছে। অন্যদিকে নির্বাচনী কার্যালয় থেকে আচমকায় বেরিয়ে ব্রজমোহন তিওয়ারি শিক্ষানিকেতন স্কুলের বুথে চলে আসেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দুবাবু। বুথে ঢুকে তিনি বিএলওর সঙ্গে কথা বলেন। বাইরে এসে নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক বলেন বিএলও মোবাইল ব্যবহার করছেন, তিনি তৃণমূলকে ভোট দিতে ভোটারদের প্রভাবিত করছিলেন বলে গুরুতর অভিযোগ পেয়ে আমি এখানে এসেছি। ভদ্রভাবে বলে গেলাম এসব না করতে। নিজের কেন্দ্র চষে বেড়াচ্ছেন শুভেন্দুবাবু। চলে আসি পরের খবরে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে অর্থাৎ 152টি আসনে ভোট শুরুর প্রথম 2 ঘন্টায় ভোটদানের হার প্রায় 19% ছুঁয়ে ফেলেছে। নির্বাচন কমিশন জানাচ্ছে এখনও পর্যন্ত রাজ্যে ভোটদানের হার 18.76%। সবচেয়ে বেশি ভোটদান হয়েছে বাঁকুড়াতে 22.05%। মুর্শিদাবাদ জেলায় বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 18.88%। নির্বাচন কমিশন জানিয়েছে প্রতি 2 ঘন্টা অন্তর ভোটদানের হার প্রকাশ করা হবে। চলে আসছি পরের খবরে। বালুরঘাট বিধানসভার 48 নম্বর বুথে প্রাচ্য ভারতী বিদ্যালয়ে স্ত্রী কোয়েল চৌধুরীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যদিকে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে 14 নম্বর এসটি আসনের হুসেনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের বুথে সপরিবারে ভোট দিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। এছাড়াও 281/76 নম্বর বুথে ভোট দিলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মলয় ঘটক। এবার চলে আসি পরের খবরে। কোচবিহার উত্তর বিধানসভার 6টি বুথে ভোট গ্রহণ সাময়িক বন্ধ রয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায়। তিনি অভিযোগ করেন কোথাও ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিট বিকল, আবার কোথাও ভিভিপ্যাট লক হয়েছে। এই রকমই একটি বুথ হলো আঙ্গারকাটা প্রাথমিক বিদ্যালয়ে 3/154। এই কেন্দ্রে ভিভিপ্যাট লক। সেই বুথে গিয়ে প্রিসাইডিং অফিসার সহ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন পার্থ প্রতিম বাবু। এবার চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। আসানসোল উত্তরের তৃণমূল প্রার্থী মলয় ঘটক বহিরাগত দুষ্কৃতী নিয়ে আসা চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তার দাবি গুজরাট ও মধ্যপ্রদেশ থেকে 5টি বিশেষ ট্রেনে করে লোক আনা হয়েছে। তবে মলয়বাবু আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে এলাকার মানুষ সজাগ এবং তারা কোনোভাবেই পাড়ায় দুষ্কৃতীদের ঢুকতে দেবেন না। চলে আসি পরের খবরে। এবার রানীনগরে অর্থাৎ মুর্শিদাবাদের রানীনগরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে নির্বাচন কমিশনের ফরমানের পরও বুথের 100 মিটারের মধ্যে সমস্ত দোকানপত্র খুলে রাখা হয়েছিল, আর তারপরেই মাঠে নামে কেন্দ্রীয় বাহিনী। সেখানে গিয়ে সমস্ত দোকানদারকে দোকান বন্ধের কড়া নির্দেশ দেন, আর তারপরেই সেখানে দোকান বন্ধ করে এলাকা ছাড়া হন দোকানদারেরা। দেখার বিষয় এই যে পরবর্তীতে আর কোনো ঘটনা ঘটে কিনা। চলে আসি পরের খবরে। মুর্শিদাবাদের নওদায় তৃণমূল এবং নির্দল প্রার্থী হুমায়ুন কবিরের অনুগামীদের মধ্যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ হুমায়ুনের লোকজন তাদের প্রার্থীকে বোমা মেরেছে। পাল্টা হুমায়ুন কবিরের দাবি তৃণমূলের নেতারাই তাদের উপর হামলা চালিয়েছে। এই অভিযোগ এবং পাল্টা অভিযোগের মাঝেই দুই পক্ষের মধ্যে প্রবল ধস্তাধস্তি এবং হাতাহাতি শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ এবং বাহিনী মোতায়েন করা হয়েছে। চলে আসি পরের খবরে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের 8 নম্বর ওয়ার্ডের 47 নম্বর বুথে বৃহস্পতিবার সস্ত্রীক ভোট দিতে এসেছিলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। বুথের পাশে বিজেপির পতাকা লাগানো দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিজেপি কর্মীদের সঙ্গে শুরু হয় বচসা, তারপর এলাকা ছাড়া হন তিনি।
অন্যদিকে শিলিগুড়ির বিধানসভার 21 এবং 22 নম্বর বুথের ভেতরে ছিলেন এক পুলিশ কর্মী। খবর পেয়েই সেখানে যান বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। সেই পুলিশ কর্মীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় কেন্দ্র বাহিনীর জওয়ানেরা। অন্যদিকে চলে আসি পরের খবরে। মুর্শিদাবাদের ডোমকলে বাম সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের 210 নম্বর বুথে ইভিএম মেশিন বিকল হয়ে গিয়েছে। একে একে পাল্টানো হলো 3টি ইভিএম মেশিন। এখনও ভোট গ্রহণ সেখানে শুরু হয়নি। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার কান্দির ভবানন্দপুর গ্রামের 224 নম্বর বুথের পাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। সেখান থেকে এলাকা ছাড়া করা হয়েছে তৃণমূল কর্মীদের।